আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। কোরবানি ঈদের সময় গরুর মাংস বা খাসির মাংস দিয়ে একটু নরম খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকে আমি আপনাদের জন্য ঠিক ঐরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যে আমি আজকে একটু নরম খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। এটার মধ্যে একটু সবজি দিতে পারলে খুব ভালো হয়, বাট দুর্ভাগ্য যে আমার বাসার লোকজন সবজিটা খুব অপছন্দ করে, যে কারণে আমি ওভাবে সবজিটা দিতে পারছি না। তারপরেও আমি সামান্য একটু আলু কেটে নিয়েছি আর একটু গাজর নিয়ে নিয়েছি। আর মাংসটা আমি আগেই রান্না করে রেডি করে নিয়েছি, কারণ মাংসটা একদম নর্মালি আমরা যেভাবে মাংসটা রান্না করি এটার প্রসেসটা আর দেখানোর দরকার নাই, কারণ এই ধরনের অজস্র গরুর মাংসের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। সো যে কারণে আমি আর এটা আর দেখালাম না, আমি মাংসটা রান্না করে রেডি করে নিয়েছি। জাস্ট এখন আমি নরম খিচুড়িটা বসাবো। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। তার আগে আমি একটু দেখিয়ে দেই আমি কি কি জিনিস নিয়ে নিয়েছি আমার খিচুড়িটার জন্য। আমি একটু অল্প করে, আসলে আমরা বাসার ফ্যামিলি মেম্বার মাত্র ৩ জন, যে কারণে আমি অল্প করে একটু রেগুলার বাসমতি চাল নিয়ে নিয়েছি আর ২ রকমের আমি ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। মাংসটা তো রেডি করাই আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় একটা আলু, একটু কুচি করে নিয়েছি, একটু সামান্য একটু গাজর, দ্যাটস ইট। একটু গাজর আর আলু দিয়েই আমি খিচুড়িটা বসাবো। আমি এতে তেমন কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমি মাংস দিয়ে রান্না করছি। সো এটাতে আমি কিছু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু আস্ত কয়েকটা কোয়া রসুন দিয়ে দিব, একটু আদা কুচি দিয়ে দিব, দ্যাটস ইট। আর এদিকে আমার একটু লাগবে একটু সামান্য একটু হলুদ, সাদা তেল, দ্যাটস ইট। তো চলেন আমি রান্নাটা বসাই, আর টুকিটাকি যা লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আসেন আমরা রান্নাটা শুরু করি। আমি খিচুড়িটা খুব সাদামাটাভাবে হাতে মেখে বসিয়ে দিব। তো আমি চুলার জালটা ধরিয়ে একদম অল্প করে রাখি। এখন আমি এতে দিয়ে দিব তেল, দিয়ে দিব সামান্য একটু হলুদ, তো আধা আধা চা চামচের মতো দিয়ে দিব হলুদ। আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। খুব সিম্পল ভাবেই আমি রান্নাটা করব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু আলু, কেটে রাখা আলুর টুকরো, একটু গাজর, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, আর দিয়ে দিব একটু বেশি করে কাঁচামরিচ। আদা কুচিটা আমি এখন ব্যবহার করব না, একটু আমি আলাদা করে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু রসুন কুচি করে রেখেছি, আর এই আদা, এইগুলো দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিব, যে কারণে আদা কুচিটা আমি রেখে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি আগের থেকে। এখন আমি জিনিসটা হাতে মেখে নিব। আমি হাতটা ধুয়ে আমি আপনাদের ফাইনাল লুকটা, মাখানোর পরে খিচুড়িটার কি অবস্থা দাঁড়িয়েছে আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার সবকিছু দিয়ে মাখানোর পরে খিচুড়িটার ফাইনাল লুক। হ্যাঁ, এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি। আমি আগে থেকেই গরম পানিটা করে রেখেছিলাম। ডাজন্ট ম্যাটার, আমরা ইচ্ছা করলে এতে ঠান্ডা পানিও অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই। তো
আমি দিয়ে দিচ্ছি গরম পানিটা। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিই। আমার এতে আরো পানি লাগবে, আমি আরেকটু পানি নিয়ে আসছি। হ্যাঁ, আমার পানি টানি সব দেয়া হয়ে গেছে। আসেন আমি আপনাদের আবারও একটু কাছ থেকে দেখাই যে কি পরিমাণ আমি পানিটা দিলাম। এই যে দেখুন, পানিটা দেওয়ার পরে এই অবস্থা। এখন আমি এটা ঢেকে দিব। প্রথমে আমি কিছুক্ষণ 10 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করব, তারপরে আমি জালটা কমিয়ে জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে আমি জিনিসটাকে রান্না করব। তো ঠিক আছে, তো ততক্ষণ আপনারা একটু কষ্ট করে আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে। হ্যাঁ, আমি চলে আসলাম, একটু দেখে নেই খিচুড়িটার কি অবস্থা। হ্যাঁ, খিচুড়িটা একদম সুন্দর হয়ে গেছে, প্রচুর ছিটছে। ডেঞ্জারাস টাইম এখন। এখন আমি এতে দিয়ে দিব মাংস। হ্যাঁ, মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই মাংসটা দেওয়ার পরে আমার ফাইনাল লুকটা। এই হচ্ছে আমার মাংসটা দেওয়ার পরে আমার খিচুড়িটার ফাইনাল লুক। অসম্ভব ইয়ামি ইয়ামি। এখন ও একটু 5-7 মিনিট হতে থাক, আর এই সুযোগে আমি পাশের চুলায় একটু তারকা দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি এবং শুকনা মরিচ একটু ভেজে নিই। আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের সাথে নিয়েই তারকাটা রেডি করব। হ্যাঁ, আমি তারকাটা দেওয়ার জন্য চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এখন এতে দিয়ে দিচ্ছি তেল। আমি একটু জিরা ফোড়ন দিব। একটু জিরাও নিয়ে নিয়েছি। এই খিচুড়িটাতে এই তরকাটাই সব থেকে স্বাদটা বাড়িয়ে দেয়। এখন কিন্তু খিচুড়িটা একটু ঘন ঘন নাড়তেও হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনা মরিচ, জিরা ভাজার যা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং একটু আদা কুচি। এখন এতে আমি দিয়ে দিব একটু শুকনা মরিচের গুঁড়া এবং জালটা বন্ধ করে দিব। এখন আমি আমার তরকাটা অ্যাড করে দিচ্ছি খিচুড়িতে।
আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। দেখুন, আমার খিচুড়িটা তড়কা হয়ে গেল। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে থাকেন আমার সাথে, আমি ফিরছি খুব শর্ট টাইমে একবারে সার্ভিং ডিশ নিয়ে। আমি চলে এসেছি, আমার হয়ে গেছে গরুর মাংস দিয়ে অল্প একটু সবজি দিয়ে নরম খিচুড়ি। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই অবশ্যই কোরবানি ঈদের পরের দিন এভাবে সকালবেলা রান্না করা মাংস দিয়ে এভাবে নরম খিচুড়ি রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবে। সবাই খুশি হয়ে যাবে। আর আমার রান্নাটা যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা তো জানেনই আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। আর কি, আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য বেশি 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 করে দোয়া করব। সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি আপলোড দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি অবশ্যই অবশ্যই কাছ থেকে আমার খিচুড়িটা আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্তই, ভালো থাকবেন।